ওম শান্তি। আজ 10 ফেব্রুয়ারি 2026 ব্রতমুরলি। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, खुदा तुम्हारा दोस्त है, रावण दुश्मन, इसीलिए तुम खुदा को प्यार करते और रावण को जलाते हो। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, ভগবান হচ্ছেন তোমাদের দোস্ত, তোমাদের বন্ধু। খুদা অর্থাৎ ভগবান, আমাদের শিব বাবা তোমার বন্ধু, আর রাবণ হচ্ছে তোমার শত্রু, মানে 5 বিকার মায়া তোমার শত্রু। তো বাবা বলছেন, 5 বিকারই তোমাকে নিচে নামিয়েছে, তোমার সুখ শান্তিকে কেড়ে নিয়েছে, এই জন্য মায়া বা রাবণ হচ্ছে তোমার শত্রু। আর যে তোমাকে সুখ দেয় স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন তোমার বন্ধু। এই জন্য বাবা বলছেন যে তুমি ভগবানকে ভালোবাসো, খুদা দোস্তকে ভালোবাসো, আর রাবণকে তোমরা এই জন্য জ্বালাও, কারণ রাবণ তোমাদের দুঃখ কষ্ট দিয়েছে 2500 বছর। এই জন্য এই দুনিয়া কি করে, রাবণকে জ্বালাতে থাকে। তো আর বাবা কি বলেন, যে প্রতি বছর বছর রাবণের আকার অনেক বড় করে দেয় আর জ্বালাতে থাকে। কেন জ্বালাতে থাকে? 1 বছর জ্বালানো হয়ে গেলে পরের বছর কেন জ্বালায়? আবার তার মানে রাবণ মরেন। আর যত দিন যাচ্ছে কেন বড় করে দেয়, তার মানে কি 5 বিকার রূপী রাবণ বা মায়া আমাদের জীবনে অনেক বেশি বেড়ে যাচ্ছে দিন দিন, দুঃখ, এই জন্য রাবণকে অনেক বড় করে দেখায়। প্রশ্ন হচ্ছে, किन बच्चों को अनेकों की आशीर्वाद सतत मिलती जाती है, যে কোন বাচ্চাদের আশীর্বাদ অটোমেটিক, কোন বাচ্চারা আশীর্বাদ পেতে থাকে? উত্তর, जो बच्चे याद में रहे स्वयं भी पवित्र बनते और दूसरों को भी आप समान बनाते हैं। বাবা বলছেন, যে বাচ্চারা বাবার স্মরণে থেকে নিজেও পবিত্র হয় আর অন্যদেরকেও নিজের সমান বানায়, পবিত্র বানায়, তো তারা আশীর্বাদ অটোমেটিক পেয়ে যায়। उन्हें अनेकों की आशीर्वाद मिल जाती है, वे बहुत ऊंच पद पाते हैं। তো তারা তো অনেকের আশীর্বাদ পায়, যারা নিজের সমান বানায়, অন্যদেরকে সুখ শান্তির অনুভব করাতে পারে পবিত্র বানিয়ে, তো তারা আশীর্বাদ যেহেতু পেয়ে যায়, তারা উঁচু পদও প্রাপ্ত করতে পারে। এই জন্য बाप तुम बच्चों को श्रेष्ठ बनने की एक ही श्रीमत देते हैं, बच्चे किसी भी देहधारी को याद ना कर मुझे याद करें। তো বাবা, তোমরা বাচ্চাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য এখন একটাই শ্রীমত দিচ্ছেন, কি, যে বাচ্চারা কোনো দেহধারীকে এখন স্মরণ করো না, একমাত্র আমাকে স্মরণ করো। বাবা বলছেন, দেহধারীকে যদি স্মরণ করো, তার মানে দেহধারীর সাথে তোমাদের যোগ লেগে গেল। তো যার সাথে তোমার মনের কানেকশন হবে, তার ভাইব্রেশন কিন্তু তোমার মধ্যে অটোমেটিক আসবে, তোমার কিছু চাইতে হবে না, ভাবতেও হবে না। যার কথা ভাবছো তুমি, তো এই দুনিয়াতে তো সবাই তমপ্রধান, নেগেটিভ। এই জন্য যেহেতু তোমার মনের কানেকশন তার সাথে লেগে গেছে, যাকে তুমি স্মরণ করছো, তার মধ্যে নেগেটিভিটি তোমার কাছে কিন্তু অটোমেটিক এসে যাচ্ছে ফ্রিতে, তাই না? এই জন্য আমরা আরো দুঃখী হয়ে পড়ি, তাদের মতন আমাদের স্বভাব সংস্কার হয়ে যায় না চাইতো। এই জন্য বাবা বলছেন কি, বাবাকে স্মরণ করো। তাহলে বাবার সংস্কার কিরকম? বাবা তো চিরপবিত্র, সুখের সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর। তাহলে বাবাকে যদি মন বুদ্ধির দ্বারা আমরা সবসময় স্মরণ করি, তার মানে কানেকশন বাবার সাথে লেগে গেল। তাহলে বাবার যে ভাইব্রেশন, সেটা অটোমেটিক আমাদের কাছে আসতে থাকবে, চাইতে হবে না। এই জন্য বাবা বলেন না, চাইবে না, তোমরা ভিখারি না, তোমরা অধিকারী। যে বাবা শক্তি দাও, গুণ দাও, বাবা বলছেন খালি বাবাকে স্মরণ করো, বাবা তোমাদের কি কি দিয়েছেন মুরলির মাধ্যমে, সেগুলোকে মনন চিন্তন করো, তাহলে অটোমেটিক তোমার মধ্যে এগুলো এসে যাবে আর আত্মা শক্তিশালী হয়ে যাবে। তো মুরলির প্রথমে গীত বেজেছে, आखिर वह दिन आया आज, ओम शांति। ओम शांति का अर्थ तो रूहानी बाप ने रूहानी बच्चों को समझाया है। তো বাবা বলছেন যে ওম শান্তির অর্থ তো আমাদের আত্মিক পিতা আত্মারূপী বাচ্চাদের বুঝিয়েছেন। তো ওম মানা मैं आत्मा हूँ और ये मेरा शरीर है। তাহলে ওম মানে কি, আমি আত্মা আর এই শরীরটা হচ্ছে আমার, তাই না? তাহলে আমি এতদিন কি ভাবতাম, আমি শরীর, আর কিন্তু এখন বাবা কি বলছে, না আমি আত্মা, আমার আসল পরিচয় কি, আমি আত্মা আর এই শরীরটা আমার, মানে কি আমি আত্মাই এই শরীরটাকে পরিচালনা করছি। আত্মা তো দেখনে में नहीं आती है, আত্মা में ही अच्छी বা বুড়ি সংস্কার रहते हैं। তো আত্মাকে তো দেখা যায় না মন বুদ্ধির দ্বারা, এটা হচ্ছে থার্ড আই আমাদের, তাই না? বাবা বলছেন কি, বিজ্ঞানীরাও কিন্তু সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমে আত্মাকে দেখতে পায়নি, আর আত্মাকে দেখাও যায় না। আত্মা হচ্ছে ডিভাইন সোল, দিব্য শক্তি, আত্মাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। তো বাবা বলছেন যে আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার কিন্তু ভরা থাকে। যেরকম আমরা যেই ভালো বা খারাপ কর্মটা করি আর বারবার করি, সেই অনুযায়ী কিন্তু আমাদের সংস্কার বা সেই ধরনের গান আমাদের রেকর্ডিং হয়ে যায়। মানে যদি আমরা বারবার কেউ রাগ করে বা কেউ যদি
দুঃখী হয় বা কেউ যদি খুব সুখী থাকে, তো সেই সংস্কার তার আত্মার মধ্যে অটোমেটিক রেকর্ড হয়ে যায়, যেটা সময় সময়তে বেরিয়ে আসে আমাদের ব্যবহারে। তো এই জন্য বাবা বলছেন কি আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে। তো এখন আমাদের কি করতে হবে, বাবা কেন বলেন যে বাবাকে স্মরণ করো, আমাদের মধ্যে যে খারাপ সংস্কারটা হয়ে রয়েছে দাপর থেকে, দাপর করি, তো এখন আমরা যত বাবাকে স্মরণ করবো, তো এই খারাপ সংস্কারটা আমাদের এখন চাপা পড়ে যাবে, ডিলিট হয় না, চাপা পড়ে যাবে। আর আমাদের যে ঈশ্বরীয় সংস্কার, সুখ শান্তি প্রেম আনন্দ পবিত্রতা, এই সংস্কারগুলো আমাদের মধ্যে ইমার্জ হয়ে যাবে। তো আত্মা মেহি মন বুদ্ধি হে, তো আত্মার মধ্যেই কিন্তু মন আর বুদ্ধি রয়েছে, মানে আত্মার বিভাগ, মন বুদ্ধি সংস্কার, এই তিনটা হচ্ছে আত্মারই বিভাগ, মানে এই তিনটে নিয়েই হচ্ছে আত্মা। তো শরীর में বুদ্ধি নেই, শরীরের মধ্যে বুদ্ধি নেই, আত্মার মধ্যে বুদ্ধি। তো মুখ্য হ্যাঁ আত্মা, শরীর তো মেরা হে। বলছেন তাহলে মুখ্য হচ্ছে কি আত্মা, শরীর তো আমার, মানে কি যেরকম একটা গাড়ি ড্রাইভার ছাড়া চলবে না, ঠিক সেরকমই এই শরীররূপী গাড়িটাও কে চালাচ্ছে, আত্মাই চালাচ্ছে। এই জন্য আত্মা বেরিয়ে গেলে ওই শরীরের আর কোনো মূল্য থাকে না। হ্যাঁ, শরীর না চোখের পাতা পড়বে, না মুখ কথা বলবে, না চোখ দেখতে পাবে। তো আত্মা কো কোই দেখ নেই सकते, তো আত্মাকে তো কেউ দেখতে পারে না, আত্মাকে তো দেখা যায় না, তাই না, আত্মাকে অনুভব করা যায়। তো শরীর কো আত্মা দেখতি है, তো বাবা বলছেন যে আত্মাই শরীরকে পরিচালনা করছে, আত্মা কো শরীর নেই দেখ सकता। বাবা বলছেন আত্মাই শরীরকে দেখে, কিন্তু শরীর কিন্তু আত্মাকে, শরীর আত্মাকে দেখতে পারে না। তো আত্মা নিকল जाती है তো শরীর জড় बन जाता है, তো আত্মা যখন বেরিয়ে যায় শরীর থেকে, তখন শরীর কি জড় পদার্থ, তো শরীরকে এই জন্য পুড়িয়ে দেওয়া হয় বা কবর দিয়ে দেওয়া হয়। আত্মা দেখি नहीं जा सकती, তো বাবা বলছেন আত্মাকে কিন্তু দেখা যায় না, তো শরীর দেখা जाता है, শরীরকে দেখা যায়, শরীর বিনাশী জড় পদার্থ। तो वैसे ही आत्मा का जो बाप है जिसको वो गॉडफादर कहते हैं, वह भी देखने में नहीं आते हैं, उनको समझा जाता है। তো এখন বাবা বলছেন যে শরীরকে তো দেখা যায়, শরীরকে যেমন দেখা যায় সেরকমই বাবা বলছেন আত্মার যিনি পিতা শিব বাবা, তো ওনাকে কি বলা হয়, ও গডফাদার বলে সবাই ডাকতে থাকে। তো বাবাকেও দেখা যায় না, আত্মাকে যেমন দেখা যায় না, তো আত্মার পিতাকেও দেখা যায় না। আত্মা যেমন সূক্ষ্ম, আত্মার পিতা তো আরও সূক্ষ্ম। শরীর যেমন বিনাশী, শরীরকে দেখা যায়, তো শরীরের মাতা পিতাকেও দেখা যায় বিনাশী, কিন্তু আত্মাকে দেখা যায় না, আত্মার পিতা পরমাত্মাকেও দেখা যায় না, কিন্তু ওনাকে বুদ্ধির দ্বারা অনুভব করা যায়, বোঝা যায়, জানা জানা যায় পরমাত্মা কি, কেমন, কিভাবে আমরা যদি তার স্মরণে থাকি অনুভব করতে পারি। হাম আত্মায় সব ব্রাদার্স, তো আমরা আত্মার ওই এক পরম পিতা পরমাত্মার সন্তান, তো আমরা আত্মারা হচ্ছি সবাই কি ভাই ভাই। শরীর মে আতে হে তো কহেंगे ये ভাই ভাই হে, ये बहन ভাই হে। তো শরীরে যখন আমরা প্রবেশ করি আত্মারা, তখন আমরা কি বলি, শরীরের, শরীরকে দেখে যে ভাই বোন, মেল ফিমেল হলে ভাই বোন বা ভাই ভাই। তো আত্মায় তো সব ভাই ভাই হি হ্যাঁ, কিন্তু আত্মারা কিন্তু সবাই ভাই ভাই। দুনিয়াতে যত মানুষ, প্রত্যেক মানুষের শরীরে আত্মা রয়েছে, তো এই আত্মারা কিন্তু সবাই ভাই ভাই, যেহেতু এক পিতার সন্তান আমরা। তো আত্মাও কা বাপ है परम पिता परमात्मा, তো আত্মার পিতাকে পরম পিতা পরমাত্মা। जिस्मानी भाई बहन एक दो को देख सकते, বা বলছেন এই শরীরধারী যে ভাই বোন, তারা তো একজন আরেকজনকে দেখতে পায় যেহেতু শরীরধারী। আত্মাও কা বাপ এক হে উनको देख नहीं सकते, কিন্তু আত্মার পিতা একজনই, তো তাকে দেখা যায় না, তো এই জন্য কোনো আত্মাকেও দেখা যায় না। তো আপ বাপ আয়ে হে পুরানি দুনিয়া কো নয়া বানানে, তো এখন বাবা কি করতে এসেছেন, পুরানো দুনিয়াকে নতুন বানাতে, কারণ এই পুরানো দুনিয়া এখন ভস্য হয়ে যাবে। পুরানো দুনিয়াতে যে আমরা রয়েছি আত্মারা এখন সবাই দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, তো বাবা এখন আত্মাদেরকে পতীত থেকে পবিত্র বানিয়ে পুরানো দুনিয়াকে ভস্য করে নতুন দুনিয়ার রচনা করছেন। তো নেই দুনিয়া সত্যযুগ থি, তো নতুন দুনিয়া সত্যযুগকে বলা হয়। তো আপ পুরানি দুনিয়া কলিযুগ, এখন পুরনো দুনিয়া হচ্ছে কি কলিযুগ, ইনকো আপ বদলনা হে। তো পুরানো দুনিয়া কলিযুগ, এখন একে বদলাতে হবে পুরা এই কলিযুগকে। তো পুরানি দুনিয়া তো খতম होनी चाहिए না, তো পুরানো দুনিয়া তো সমাপ্ত হওয়া উচিত, কারণ এই দুনিয়া তো দুঃখই দুঃখ, আর সবাই এখান থেকে মুক্তি পেতে চায়, এই জন্যই এত ভগবানকে ডাকতে থাকে। পুরানা ঘর খতম হো নয়া ঘর बनना है না, তো वैसे ये पुरानी दुनिया भी खलास होनी है। তো বাবা বলছেন পুরানো ঘর তো সমাপ্ত হবে এখন, মানে এই পুরানো দুনিয়া, তারপর নতুন দুনিয়া বাবা বলছেন তৈরি হয়ে যাবে, তোমাদের নতুন ঘর আর কি সত্যযুগ। তো বাবা বলছেন এই দুনিয়াতে যেমন পুরানো ঘরকে ভেঙে নতুন বানানো হয়, সেরকমই এই পুরানো দুনিয়াও সমাপ্ত হয়ে যাবে, এখন খালাস হয়ে যাবে। তো সত্যযুগ के बाद फिर त्रेता द्वापर कलयुग, फिर सतयुग आना जरूर है। তো সত্যযুগের পর ত্রেতা দাপর কলিযুগ,
তো সবকিছু যেমন সাইকেল অনুযায়ী চলে না, সকাল দুপুর বিকেল রাত্রি, একটা মানুষের জীবনও কিরকম হয়, শৈশব কৈশোর যুবা বৃদ্ধ, আবার শৈশব থেকে শুরু হয়, জানুয়ারি থেকে ডিসেম্বর আবার জানুয়ারি থেকে শুরু হয়, ঠিক সেরকমই সত্যতেতা দাপর কলির পর আবার সত্যযুগ অবশ্যই আসবে। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट होनी है, तो এই দুনিয়ার হিস্ট্রি জিওগ্রাফি আবার রিপিট হতে থাকবে ড্রামা অনুযায়ী। सतयुग में होता है देवी देवताओं का राज्य, तो सत्ययुगे देवी देवताদের রাজত্ব থাকে। सूर्यवंशी और चंद्रवंशी उनको कहा जाता है लक्ष्मी नारायण की डिनाइस्टी, राम सीता की डिनाइस्टी। তো বলছেন সূর্য বংশ আর চন্দ্র বংশ, সত্যযুগে হচ্ছে সূর্য বংশ লক্ষ্মী নারায়ণের দুনিয়া, আর ত্রেতা হচ্ছে চন্দ্র বংশ মানে রাম সীতার দুনিয়া। তো तो सत्ययुग के लक्ष्मी नारायण घराना बला है और राम सीतार घराना माने चंद्रवंश। तो ये तो सहज है ना, तो ये कत कत सहज बोझा। फिर द्वापर कलयुग में और धर्म आते हैं, तारपर दापर कली तो अन्य धर्म आबार आसबे। फिर देवता जो पवित्र थे वह अपवित्र बन जाते, इनको कहा जाता है रावण राज्य। तो देवी देवतारा जखन पवित्र থেকে আবার অপবিত্র হয়ে যাবে, মানে দেবী দেবতারা সত্যতেতাতে পবিত্র থাকে আর দাপর থেকে আবার অপবিত্র হয়ে যায়, তো তখন দাপর কলিকে কি বলা হয়, রাবণ রাজ্য। মানে যখন দেবী দেবতারা দেহভানে চলে আসে, বিকারে যায়, তখন দুঃখ শুরু হয়ে যায়, এই জন্য রাবণ রাজ্য বলা হয়। অর্থাৎ 5 বিকারের ভূত সবার মধ্যে প্রবেশ করে। रावण को वर्ष वर्ष जलाते आते हैं परंतु जलता ही नहीं, फिर জ্বালাতে रहते। বা বলছেন দেখো রাবণকে প্রতি বছর বছর জ্বালানো হচ্ছে, কিন্তু তবুও রাবণ তো মানে পুড়ে শেষ হয় না, এই জন্যই প্রতি বছর বছর জ্বালাতে থাকে। তার মানে কি, এই যে রাবণকে জ্বালানো হচ্ছে, কিন্তু সবার মধ্যেকার মানুষের মধ্যে যে রাবণ ঢুকে রয়েছে 5 বিকার, সেটা তো নষ্ট হচ্ছে না, সেটা তো আরো বাড়ছে, এই জন্য বছর বছর রাবণকে জ্বালাতে থাকে। ये है सबका बड़ा दुश्मन, इसलिए उनको জ্বালানে কি রসম পর গই है। তো বাবা বলছেন এটা হচ্ছে সব থেকে বড় শত্রু রাবণ, এই জন্য রাবণকে জ্বালানো অনুষ্ঠান করা হয়। तो भारत का नंबर 1 दुश्मन कौन है, तो भारतेर नंबर 1 दुश्मन के, शत्रु के, और फिर नंबर 1 दोस्त सदा सुख देने वाला है खुदा। तो बाबा বলছেন যে সবথেকে নাম্বার 1 বন্ধু সদা সুখ দেনে वाला है खुदा। তো বাবা বলছেন সবথেকে সুখ কে দেয়, খুদা মানে আমাদের ভগবান দেয় সবথেকে সুখ, ভগবান ছাড়া অপার প্রেম কেউ দিতে পারে না। এই দেহধারীর প্রেম মানে কি, গিভ অ্যান্ড টেক, দিলে পাওয়া যাবে, না হলে নয়। আর এই দুনিয়াতে কি স্বার্থ, বাবা বলে না স্বার্থ ফুরিয়ে গেলে এই দুনিয়াতে, বাবা কি বলেন এক একটা মল্লিতে যাও দেখে আসো, অস্ট্রেলিয়া আমেরিকা যেখানে ইচ্ছা যে দেখে আসো, বাবার মতো কে তোমাকে ভালোবাসতে পারে। তো কারণ বাবা জানেন বাবার মতো নিঃস্বার্থ প্রেম ভালোবাসা কেউ দিতে পারে না এই দুনিয়াতে। তো বাবার প্রেম ভালোবাসা আমাদের কি করে, উপরে তোলে, আমাদের ভালো তৈরি করে দেয়, খারাপ থেকে ভালো। আর এই দুনিয়ার প্রেম ভালোবাসা খারাপের দিকে নিয়ে যায়, তাই না, ডিফারেন্স অনেক, কারণ বিকারী প্রেম ভালোবাসা। तो खुदा को दोस्त कहते हैं ना, तो खुदा के की वाला है, भगवान के बंधु वाला है खुदा के। इस पर एक कहानी भी है, तो खुदा है दोस्त रावण है दुश्मन। तो এর উপর কাহিনীও বানানো রয়েছে ভক্তি মার্গে। তো বাবা বলছেন খুদা जो दोस्त है उनको कभी जलाएंगे नहीं। তো বাবা বলছেন দেখো তোমাদের খুদা ভগবান তো তোমাদের বন্ধু, এই জন্য ভগবানকে কখনো জ্বালাতে দেখেছো, কারণ উনি সুখ দেয়, রাবণকে কেন জ্বালায়, তার মানে রাবণ নিশ্চয়ই খারাপ। তো রাবণকে তাও জানে না। এই দুনিয়াতে রাবণের যে 10 মাথা দেখানো হয়, আমরা যদি ফলো করি দেখতে পাবো 5টা মাথা নারীর আর 5টা মাথা হচ্ছে পুরুষের। তার মানে কি 5 বিকার পুরুষের মধ্যে 5 বিকার নারীর মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার। খুদা जो दोस्त है उनको कभी জ্বালাएंगे नहीं। বাবা বলছেন এই যে ভগবান যে তোমাদের বন্ধু, তাকে তো কখনো জ্বালানো হবে না, কেউ জ্বালায় না। वह है दुश्मन, इसलिए 10 चीज वाला रावण बनाए, उनको बर्स बर्स जलाते हैं। गांधी जी भी कहते थे हमको राम राज्य चाहिए। তো বাবা বলছেন গান্ধীজিও কি চেয়েছিল, রামরাজ্য, কিন্তু আনতে তো পারেনি, কারণ ভগবান ছাড়া রামরাজ্য এই দুনিয়াতে কেউ আনতে পারে না। কারণ রামরাজ্য আনার জন্য আগে রাজযোগের জ্ঞানের দরকার, রাজযোগের জ্ঞানের দ্বারা আগে আমাদের কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোলিং পাওয়ার দরকার, তবে রামরাজ্য আসা সম্ভব। তো রামরাজ্য মে সুখ হ্যাঁ, রাবণ রাজ্য মে দুঃখ হ্যাঁ। তো বাবা বলছেন রাম রাজ্যতে রয়েছে সুখ আর রাবণ রাজ্যতে রয়েছে দুঃখ। আর বহ কোন ব্যাট সমঝাতে হে, তাহলে এখন এইসব কে বসে বোঝাচ্ছেন, পতিত পাবন বাপ। তো পতিত পাবন মানে পতিতদেরকে যিনি পবিত্র করেন, সেই বাবা এসে তোমাদের এই সব কিছু এখন বোঝাচ্ছেন। তো শিব বাবা ব্রহ্মা হে দাদা, তো শিব বাবা আমাদের আত্মার পিতা আর ব্রহ্মা হচ্ছেন আমাদের আত্মার
दादा हो जाए आत्मारूपी भाई तो दादा। तो बाबा हमेशा सही भी करते हैं बाप दादा। तो बाबा बोलছেন যে সেই জন্য বাবা কি বলেন যে বাপ দাদা মানে শিব বাবা আর দাদা, ব্রহ্মা বাবার শরীরে যেহেতু প্রবেশ করে শিব বাবা জ্ঞান শোনাচ্ছেন এই জন্য বাপ দাদা কম্বাইন থাকেন। প্রজাপিতা ব্রহ্মা ভি তো সবকো সবকা হো গয়া। তো বলছেন প্রজাপিতা ব্রহ্মাও তাহলে সবার হয়ে যায়, যেহেতু আমাদের জীবাত্মার পিতা। তো জিসকো অ্যাডম ভি কাহা যাতা है। তো এই ব্রহ্মা বাবাকে কি বলা হয়? অ্যাডম। অ্যাডম মানে আদি মানব, আদম যেটাকে আমরা বলি না আদম বেবি, তো আদম মানে কি আদি মানব। তো আর যেহেতু শিব বাবা প্রথমে এসে ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করলেন এই জন্য অ্যাডম, অ্যাডম ইভ। तो उनको ग्रेट ग्रेट ग्रैंडफादर कहा जाता है। तो ब्रह्मा बाबा के शिव बाबा की बोलছেন ग्रेट ग्रेट ग्रैंडफादर। मनुष्य सृष्टि में प्रजापिता हुआ। मनुष्य सृष्टिते प्रजापिता মানে প্রজাদের পিতা, মানে সন্তান, প্রজা মানে সন্তান, সন্তানদের পিতা হচ্ছে এই যে প্রজাপিতা ব্রহ্মা। তো মানে জীবাত্মাদের পিতা, এই জন্য শিব বাবা কি বলছেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। কেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা বাবাকে বলা হয়? কারণ শিব বাবা এসে প্রথমে কাকে অ্যাডপ্ট করলেন? ব্রহ্মা বাবাকে। ব্রহ্মা বাবার দ্বারা দাদি দিদিদেরকে অ্যাডপ্ট করা হলো, দাদি দিদিদের থেকে আবার পরের জেনারেশন, তার পরের জেনারেশন, এইভাবে এক এক করে এই যে সবাই ব্রহ্মা কুমার কুমারী হচ্ছে। এই জন্য গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার মানে শুরু তাহলে কাকে দিয়ে হলো? প্রজাপিতা ব্রহ্মা বাবাকে দিয়ে। तो प्रजापिता ब्रह्मा द्वारा ब्राह्मण रचे जाते हैं फिर ब्राह्मण सो देवता बनते हैं। तो বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই ব্রাহ্মণদের রচনা করা হয়েছে, তাই না? বাবা বলছেন সন্তান জন্ম দেওয়ার আগে কি চাই? একজন মা বাবা দুজনে মিলেই তো সন্তানের জন্ম দেয়। তো আমাদের বাবা হয়ে যাচ্ছেন কে? শিব বাবা। আর প্রজাপিতা ব্রহ্মা মানে ব্রহ্মা মানে বড় মা, বড় মা মানে ব্রহ্মা, ঠিক আছে? তাহলে আমরা প্রজাপিতা মানে মা হয়ে যায়। তো দেবতাই ফির ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বন যাতে। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ রচনা করা হয়েছে, এই ব্রাহ্মণরাই এখন দেবী দেবতা হবে, তাই না? তারপর দেবী দেবতারাই আবার সত্যযুগ থেকে যখন ত্রেতাতে যাবে তখন ক্ষত্রিয়, আবার দাপরে গিয়ে বৈশ্য, কলিযুগে এসে শূদ্র হয়ে যায়। ইনকো কাহা যাতা है প্রজাপিতা ব্রহ্মা মনুষ্য সৃষ্টি কা বড়া। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মা হচ্ছেন মনুষ্য সৃষ্টির বড় আর কি। তো প্রজাপিতা ব্রহ্মাকে কিতনে ঢের বাচ্চে? তো প্রজাপিতা ব্রহ্মার কত বাচ্চা, তাই না? এই দুনিয়াতে সবাই তো বাবা বাবা कहते रहते, তো সবাই বাবা বাবা বলতে থাকে। তো ইয়ে হ্যাঁ সাকার বাবা। তো ব্রহ্মা বাবা হচ্ছেন সাকার বাবা মানে জীবাত্মার পিতা। শিব বাবা হ্যাঁ নিরাকার বাবা, আর শিব বাবা হচ্ছেন আত্মার পিতা, নিরাকার বাবার, এই জন্য নিরাকার বাবা। गाया भी जाता है প্রজাপিতা ব্রহ্মা দ্বারা নেই মনুষ্য সৃষ্টি রাস্তে। তো এই জন্য গায়নও করা রয়েছে, প্রজাপিতা ব্রহ্মার দ্বারা কিন্তু মনুষ্য সৃষ্টির রচনা করেন শিব বাবা। এই জন্য শিব পুরাণে লেখা রয়েছে যে আমি ব্রহ্মার ললাটে প্রবেশ করে নতুন দুনিয়ার রচনা করি। তো তার মানে কি? ব্রহ্মার ললাটে মানে ব্রহ্মা বাবার আত্মার পাশে বসেই শিব বাবা এই নতুন দুনিয়ার স্থাপনা করছেন। তো আপ তোমারই ইয়ে পুরানি খাল হ্যাঁ। তো বাবা বলছেন এই তোমাদের শরীর এখন এটা পুরনো খাল হয়ে গেছে, তো একে এখন ছাড়তে হবে। ये है ही पतित दुनिया रावण राज्य। তো এটা তো পতিত দুনিয়া রাবণ রাজ্য। আব রাবণ কি আসুরি দুনিয়া খতম হয়ে যায়গি। এখন রাবণের এই আসুরি দুনিয়া যেখানে দুঃখ কষ্ট ভর্তি, সেই দুনিয়া এখন সমাপ্ত হবে। উসকে লিয়ে হি ইয়ে মহাভারত লড়াই। তো এর জন্য এই পুরানো দুনিয়া সমাপ্ত হওয়ার জন্যই হচ্ছে এখন এই মহাভারত লড়াই, যেখানে মহা পরিবর্তন হয়ে যাবে ভারতের, এই জন্য মহাভারত লড়াই। ফির সতयुग में इस रावण दुश्मन को कोई জ্বালাएंगे ही नहीं। বা বলছেন তারপর সত্যযুগে এই রাবণ রূপী দুশ্মনকে, শত্রুকে কেউ আর জ্বালাবে না, কারণ ওখানে তো বিকার থাকবেই না কারোর মধ্যে। ওখানে তো পবিত্রতা, পবিত্রতা, সুখ শান্তি জননী। तो रावण होगा ही नहीं, रावण ने ही दुख की दुनिया बनाई है। तो रावण ही तो ये दुख की दुनिया বানিয়েছে। ऐसे नहीं जिनके पास ऐसे बहुत है बड़े बड़े महल है वह स्वर्ग में है। বা বলছেন এরকম না এই দুনিয়াতে যার কাছে অনেক টাকা পয়সা রয়েছে বা বড় বড় মহল রয়েছে, বিল্ডিং রয়েছে, তারাই স্বর্গ রয়েছে। বা বলছেন না, স্বর্গ এরকম নয়, স্বর্গ এর থেকে অনেক 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 সুন্দর। बाप समझाते हैं भल किसके पास करोड़ है परंतु ये तो सब मिट्टी में मिल जाने वाले हैं। বলছেন বাবা কি বোঝাচ্ছেন যে যদিও এই দুনিয়াতে কারোর কাছে কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু এই সব কিছু তো এখন মাটিতে মিশে যাবে, এটা বাবা বুঝিয়েছেন। নেই দুনিয়া में फिर नई खनियां निकलती है जिससे नई दुनिया के महल आदि सारे बनाए जाते हैं। তো এখন বাবা বলছেন এই যে নতুন দুনিয়াতে এই যে তোমাদের অনেক নতুন নতুন খনি বেরিয়ে যাবে, তোমাদের সোনা হিরে জওহরাতের খনি বেরিয়ে যাবে। তো এর দ্বারাই তোমরা নতুন দুনিয়াতে নতুন মহল তৈরি করবে সবাই।
तो ये पुरानी दुनिया अब खत्म होनी है, এখন এই পুরানো দুনিয়া তো সমাপ্ত হবে। मनुष्य भक्ति करते ही है सदगति के लिए, हमको पावन बनाओ, हम বিশেষ बन गए हैं। তো মানুষ ভক্তি করতে থাকে না এই জন্য, যে সদ্গতি পাওয়ার জন্য, সুখ শান্তির জন্য। সদ্গতি মানে কি? সুখ শান্তি অর্থাৎ স্বর্গ। তো এই জন্য গায়ন করতে থাকে, ডাকতে থাকে ভগবানকে, এসে হে প্রভু, হে ভগবান, এসে আমাদের পবিত্র বানাও, আমরা বিকারী হয়ে গেছি। বিশেষ কো পতিত কাহা যাতা है, তো বিকারীদের কি বলা হয়? পতিত। সতযুগ মে হ্যাঁ হি ভাইসলেস সম্পূর্ণ নির্বিকারী, বলছেন সত্যযুগ হচ্ছে কি? সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। সত্যযুগ, ওখানে বিকার কি জিনিস তাই জানবে না, শব্দই থাকবে না। वहाँ बच्चे योग बल से पैदा होते हैं, বিকার वहाँ होता ही नहीं। বলছেন বাচ্চারা ওখানে যোগ বলের দ্বারা জন্ম নেবে, ওখানে কিন্তু বিকারের দ্বারা জন্ম নেবে না। ওখানে সবার কি একটা করে এক বাচ্চা একটা বাচ্চি, মানে রাজকুমার রাজকুমারী, একটা করে ছেলে আর মেয়ে থাকবে। তো সেটা কিন্তু যোগ বলের দ্বারা। তো না দেহ অভিমান, না কাম ক্রোধ লোভ মোহ অহংকার, বলছেন ওখানে দেহ অভিমানও থাকবে না, আর কাম ক্রোধ লোভ মোহ অহংকারও থাকবে না। পাঁচ বিকার হতে নেই, इसलिए वहाँ कभी रावण को जलाते ही नहीं, ওখানে তো পাঁচ বিকার হয় না, এই জন্য কখনো রাবণকে জ্বালাবে না ওখানে। ইহা তো রাবণ রাজ্য হে, अब बाप कहते हैं तुम पवित्र बनो, এখন বাবা কি বলছেন? বাচ্চারা পবিত্র হও, যদি পবিত্র দুনিয়ায় যেতে চাও। तो ये पतित दुनिया खत्म होनी है, जो श्रीमत पर पवित्र रहते हैं वही बाप की मत पर चल विश्व की बादशाही का बरसा पाते। তো এখন এই পতিত দুনিয়া সমাপ্ত হবে, তো যারা তোমরা শ্রীমতে চলে পবিত্র থাকবে তারাই বাবার শ্রীমতে চলে বিশ্বের বাদশাহী রাজত্ব পাবে, মানে বিশ্বের স্বর্গতে তোমরা রাজত্ব প্রাপ্ত করতে পারবে। ইন লক্ষ্মী নারায়ণ কা রাজ্য থা না, अभी तो রাবণ রাজ্য है जो खत्म होना है, তো এখন তো রাবণ রাজ্য যেটা সমাপ্ত হয়ে যাবে। তো লক্ষ্মীনারায়ণের রাজত্ব যেমন ছিল আবার সেটা স্থাপনা হয়ে যাবে এখন। সত্যযুগী রামরাজ্য স্থাপন होना है, সত্যযুগী রামরাজ্য অবশ্যই স্থাপন হবে, যেটা বাবা করছেন। সত্যযুগ में बहुत थोड़े मनुष्य रहते हैं, ক্যাপিটাল দিল্লি হি रहती है, তো বাবা বলছেন সত্যযুগে অনেক কম মানুষ থাকবে, আর সেটা কোথায় হবে? এই রাজধানী দিল্লিতে। তো দিল্লিতেই হবে আমাদের স্বর্গের রাজধানী, যমুনা নদীর তীরে, যেখানে অনেক কম সংখ্যক, এখন যেখানে প্রায় 2.5 কোটিরও বেশি, সেখানে কিন্তু মাত্র 9 লাখ জনসংখ্যা থাকবে। তো যাহা লক্ষ্মী নারায়ণ কা রাজ্য হতা হে, তো দিল্লি সত্যযুগ মে পরিস্থান থি, তো দিল্লি বাবা বলছেন এই যে দিল্লির নতুন দিল্লি যেটা বাবা বলছেন সত্যযুগে সেটা পরিস্থান ছিল, মানে স্বর্গ। দিল্লি হি গতি থি, তো দিল্লিতেই গদি ছিল রাজা রানীদের, মহারাজা মহারানীদের, মানে লক্ষ্মীনারায়ণের। তো রাবণ রাজ্য মে ভি দিল্লি ক্যাপিটাল হে, তো বাবা বলছেন রাবণ রাজ্য তো দেখো এই দিল্লিটাই হচ্ছে রাজধানী, ক্যাপিটাল। তো রাম রাজ্য মে ভি দিল্লি ক্যাপিটাল रहती হ্যাঁ, বাবা বলছেন রাম রাজ্য তো এই দিল্লি তোমাদের রাজধানী হবে। পরন্তু রাম রাজ্য মে তো হিরো জওহরাত কে মহল থে, কিন্তু রাম রাজ্যতে হিরে জওহরাতের মহল ছিল। अथा सुख था, গভীর সুখ ছিল ওখানে। अभी बाप कहते तुमने विश्व का राज्य गवाया है, मैं फिर तुमको देता हूँ। তো এখন বাবা কি বলছেন? বাচ্চারা তোমরা তো বিশ্বের রাজ্যত্ব হারিয়ে ফেলেছো, যেটা বাবা তোমাদের দিচ্ছেন আবার। তো তুম মেরি মত পর চলো, তো তার জন্য তোমাদের এই যে রাজত্ব তোমরা হারিয়ে ফেলেছো সেটা যদি ফিরে পেতে চাও তাহলে তোমাদের আমার মতে চলতে হবে। শ্রেষ্ঠ बनना है तो सिर्फ मुझे याद करो और किसी देहधारी को याद ना करो, তো বলছেন শ্রেষ্ঠ যদি হতে চাও তাহলে আমাকে স্মরণ করো, দেহধারীদেরকে স্মরণ করো না, কারণ শ্রেষ্টাচারী দুনিয়াতে যেতে গেলে শ্রেষ্ঠ হতেই হবে। আপনি को आत्मा समझ मुझ बाप को याद करो तो तमो प्रधान से सतो प्रधान बन जाएंगे, তো বাবা বলছেন নিজেকে আত্মা মনে করে এখন বাবাকে স্মরণ করো, মানে বাবার শ্রীমতে চলো, তাহলেই তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। তুম মেরে পাস চলে আয়েঙ্গে, তো তোমরা এখন আমার কাছে চলে আসবে। মেরে গলে কি মালা বনকর ফির বিষ্ণু কি মালা বন যায়েঙ্গে, এখন তোমরা আমার গলার মালা হবে, মানে রুদ্রের গলার মালা, তারপরে আবার বিষ্ণুর মালা, মানে সত্যযুগে চলে যাবে লক্ষ্মীনারায়ণের গলার মালা। তো মালা মে ऊपर में मैं हूँ, फिर 2 है ব্রহ্মা সরস্বতী, বা বলছেন মালাতে দেখানো হয় না এই দুনিয়াতে যে মালা জপ করে স্থূল দুনিয়াতে, তো এই মালাতে যে ফুলটা থাকে সেটা হচ্ছে বাবা, আর যে দুটো দানা থাকে সেটা ব্রহ্মা সরস্বতী। তো वही सतयुग के महाराजा महारानी बनते, তো তারাই সত্যযুগের মহারাজা মহারানী হবেন। তো उन्हों की फिर সারি মালা হে जो নাম্বার বার গতি পর बैठते, তো তারপর বাবা বলছেন তাদেরই আবার সমস্ত মালা যারা নাম্বার অনুযায়ী গদিতে বসবেন, মানে প্রথমে লক্ষ্মীনারায়ণ, তারপর লক্ষ্মীনারায়ণ শরীর ছাড়ার পর তাদের আবার ছেলে, তো এরকম ভাবে নাম্বার অনুযায়ী বসবে গদিতে। তো मैं इस भारत को इन ब्रह्मा सरस्वती और ब्राह्मणों द्वारा स्वर्ग बनाता हूँ, তো এখন আমি ভারতে এই ব্রহ্মা সরস্বতী
আর ব্রাহ্মণদের দ্বারা স্বর্গ স্থাপন করছি। তো जो मेहनत करते हैं उनके ही फिर यादगार बनते। তো বাবা বলছেন বাচ্চারা, বাবা তো ব্রহ্মা বাবাকে দিয়ে স্বর্গে স্থাপনা করছেন, কিন্তু বাবা বলছেন শুধু ব্রহ্মা সরস্বতী তো করবে না, তো তার বাচ্চারা ব্রাহ্মণরাও কিন্তু এই স্বর্গে স্থাপনা করার জন্য নিমিত্ত, এই জন্য তোমরাই ভোগ করবে। তো वह है রুদ্রমালা और वह विष्णु की माला। তো রুদ্রমালা মানে শিব বাবার গলার মালা, আমরা আত্মারা, আর রুদ্রের এই বিষ্ণুর মালা মানে যারা স্বর্গে রাজত্ব করবে। রুদ্রমালা है आत्माओं की और विष्णु की माला है मनुष्य की। আর বিষ্ণুর মালা হচ্ছে মানুষদের, মানে দেবী দেবতারা তো শরীর তো মানুষেরই থাকবে, তাই না? তো আত্মাওকে रहने का स्थान वह निराकारी परम धाम है। আত্মাদের থাকার স্থান কোনটা? নিরাকারী পরম ধাম, যেটা আত্মাদের দুনিয়া। আর এইখানে হচ্ছে সাকারী মনুষ্য লোকের দুনিয়া, जिसको ब्रह्मांड भी कहते हैं। तो बाबा से निराकारी परम धाम के की বলা হয়? ব্রহ্মাণ্ডও বলা হয়। আত্মা कोई अंडे मिसल नहीं है, আত্মা তো বিন্দি মিশাল হয়। বাবা বলছেন আত্মাকে এই যে বাবা বলছেন এই ডিম্বাকৃতি নয়, কোনো ডিম্বাকৃতি শেপ দেখিয়ে দেয় না এই দুনিয়াতে, কিন্তু বাবা বলছেন ওরকম নয়। আত্মাকে দেখতে তো বিন্দুর মতো, ঠিক আকাশের তারার মতো, পয়েন্ট অফ লাইট। हम सब आत्माएं वहाँ स्वीट होम में रहने वाली है। তো আমরা আত্মারা ওই মিষ্টি ঘর মানে পরম ধামের নিবাসী। বাপকে সাথ হাম আত্মায় रहती है। তো বাবার সাথে আমরা আত্মারাও থাকি। वह है मुक्ति धाम। मनुष्य सब चाहते हैं मुक्ति धाम में आए, परंतु वापिस कोई एक भी जा नहीं सकते। তো বাবা বলছেন যে মানুষ সবাই কি চায়? মুক্তি পেতে চায়, মুক্তিধামে যেতে চায়, কিন্তু বাবা বলছেন যতক্ষণ না বাবা সবাইকে পবিত্র বানিয়ে সাথে করে ঘরে নিয়ে যাবেন মুক্তিধামে, ততক্ষণ একজনও কিন্তু যেতে পারে না, কারণ অপবিত্র আত্মা ওখানে যেতেই পারে না, কোনো চান্সই নেই। তো সবকো পাঠ মে আনা হি হ্যায়, তব তক বাপ তুমকো তৈয়ার করাতে রয়েছে। তো বাবা বলছেন সমস্ত আত্মারকে পার্ট প্লে করতে কিন্তু এই দুনিয়াতে আসতেই হয়। তো যতক্ষণ না বাবা বলছেন তোমাদের পাঠ শেষ হচ্ছে, ততক্ষণ বাবা তোমাদেরকে তৈরি করাতে থাকেন। তুম তৈয়ার হো যায়েঙ্গে তো ফির जो भी आत्माएं हैं वह सब आ जाएंगी। বাবা বলছেন যখন তোমরা তৈরি হয়ে যাবে, তখন পরমধামেরও যে কিছু সংখ্যক আত্মা এখনো রয়েছে তারা এই দুনিয়াতে এসে পড়বে। কারণ কমসে কম এক জন্মের জন্য, যেমন ম্যাক্সিমাম 84 জন্ম হয়, তেমনি কমসে কম এক জন্মের জন্য, এক বছরের জন্য হলেও তাকে আসতে হবে পরমধাম থেকে। এই জন্য বাবা বলছেন তোমরা তৈরি হয়ে গেলেও তারা এসে যাবে এখানে, তো তারপরে আবার যাওয়ার পালা। ফির খালাস মানে তারপর দুনিয়া সমাপ্ত। তুম আকার নেই দুনিয়া মে রাজ্য করেঙ্গে, ফির নাম্বার বার চক্র চলেগা। বাবা বলছেন এখন তোমরা নতুন দুনিয়াতে গিয়ে রাজত্ব করবে, তারপর নাম্বার অনুযায়ী এই রাজত্ব চলবে তোমাদের। গীত মে শোনা না আখির বাহা দিন আয়া আজ। বলছেন এই যে গানটায় শুনলে যে সেই দিন আবার এসে গেছে। তুম জানতে হো जो भारतवासी अब नरकवासी হ্যাঁ वह फिर স্বর্গবাসী बनेंगे। তো তোমরা এখন জানো যে ভারতবাসীরা যে নরকবাসী হয়ে গেছে এখন, তারাই আবার স্বর্গবাসী হবে। বাকি সব আত্মায় শান্তিধামে চলে যায়নি। বাকি সমস্ত আত্মারা কোথায় চলে যাবে? বলছেন তোমরা স্বর্গে চলে যাবে, বাকিরা পরমধামে গিয়ে এখন রেস্টে থাকবে। যতক্ষণ না তাদের পাঠ আসবে ততক্ষণ তারা নাম নেবে, পাঠ প্লে করতে পারবে না এই দুনিয়াতে। অর্থাৎ যে আত্মারা যত পবিত্র তারা তত আগে এসে এই দুনিয়াতে সুখ ভোগ করবে। সত্যযুগের সুখ সব থেকে বেশি, তারপর তেতা, তারপর দাপর, তারপর কলি। তো বাবা বলছেন সমঝানা বহুত থোড়া হে। তো বাবা বলছেন অল্পের মধ্যেই বোঝাতে হবে। তো আলফ বাবা বে বাদশাহী। তো আলফ মানে কি? আল্লাহ মানে বাবা, শিব বাবা, আর বাদশাহী মানে বে মানে বাদশাহী মানে স্বর্গের রাজত্ব। তো আলফ কো বাদশাহী মিল জাতি। তো বাবা বলছেন যে अल्प माने अल्प को बादशाही मिल जाती है। तो अभी बाप कहते हैं मैं वही राज्य फिर से स्थापन करता हूँ। तो बाबा বলছেন अल्फের থেকে বাবা বলছেন বাদশাহী তো তোমরা পেয়ে যাও। তো আমি বাবা কি বলছেন যে সেই রাজত্ব, যে রাজত্ব তোমাদের ছিল সেই রাজত্ব আমি স্থাপন করছি। तुम 84 जन्म हो अब पतित बन गए। বাবা বলছেন তোমরা 84 জন্ম নিতে নিতে এখন পতিত হয়ে গেছো। পতিত বানায়া হে রাবণ ने। আর কে পতিত বানালো? তোমাদের এই 5 বিকা রূপী রাবণ মায়া। फिर पावन कौन बनाते हैं? আর পবিত্র আবার কে বানান? স্বয়ং ভগবান শিব বাবা। ভগবান जिसको पतित पावन कहते, তো যাকে পতিত পাবন বলা হয় তিনি পতিত থেকে পবিত্র বানান আমাদের। तुम कैसे पतित से पावन से पतित बनते हो, ये सारी हिस्ट्री जियोग्राफी रिपीट होगी। বাবা বলছেন তোমরা কিভাবে এই যে পতিত থেকে পবিত্র হও, আবার পবিত্র থেকে পতিত হও। 84 জন্ম পবিত্র থেকে পতিত হতে হতে তোমাদের 84 জন্ম লাগে, আবার 84 এই পতিত থেকে পবিত্র হতে তোমাদের 1 সেকেন্ডে পবিত্র হয়ে স্বর্গে চলে যাও। তো এই 84 জন্মের কাহিনী বাবাই এসে তোমাদের বোঝান, যেটা
5000 বছর পর পর হুবহু রিপিট হতে থাকে। ইয়ে বিনাশ है ही इसके लिए, তো এই বিনাশ তো এর জন্যই। তো कहते हैं ब्रह्मा की आयु শাস্ত্র মে 100 वर्ष है। বাবা বলছেন কি বলা হয়, ব্রহ্মার আয়ু শাস্ত্রতে কি দেখানো হয়, 100 বছর। তো ইয়ে जो ब्रह्मा है जिसमें बाप बैठ वर्षा दिलाते, তো বাবা বলছেন ইনি সেই ব্রহ্মা যার দ্বারা বাবা উত্তরাধিকার দিচ্ছেন সবাইকে। উনকা ভি শরীর ছুট গয়া, তো বাবা বলছেন এই ব্রহ্মারও তো শরীর ছেড়ে দিয়েছেন উনি। আত্মাও কো बैठ আত্মাও কা जो बाप है वह समझाते, তো ব্রহ্মা বাবার শরীরের দ্বারা শিব বাবা এসে কি আত্মার রূপী বাচ্চাদেরকে, আত্মার যে পিতা শিব বাবার পরিচয় দিয়েছেন, আত্মার পরিচয় দিয়েছেন, শিব বাবার পরিচয় দিয়েছেন। মনুষ্য মনুষ্যকে পাবন বানানা শেখে, তো এই দুনিয়াতে মানুষ কিন্তু মানুষকে পবিত্র বানাতে পারে না। ভগবানের যতক্ষণ না আসবেন ততক্ষণ আত্মারা পবিত্র হবে না আর শান্তিধামেও ফিরতে পারবে না। তো দেবতায় কবি বিকার মে নেহি पैदा होते हैं, তো দেবতারা তো কখনো বিকারের দ্বারা জন্ম নেবে না। পুনর্জন্ম তো সব लेते आते हैं ना, তো বাবা বলছেন পুনর্জন্ম তো সবাই নিতে থাকে। তো বাপ কিতনা अच्छी तरह से समझाते हैं कि कहाँ तकदीर जग जाए, তো বাবা কত ভালো করে বোঝান যে যাতে বাবা বলছেন কোথাও বাচ্চাদের ভাগ্য খুলে যায়, এই জন্য বাবা বোঝাতে থাকেন। বাপ বাপ আতে হি হ্যাঁ মনুষ্য মাত্র কি তকদির জাগানে, বাবা কিসের জন্য এসেছেন, সমস্ত মানুষদের এখানে ভাগ্য জাগাতে এসেছেন। সব পতিত দুঃখী হ্যাঁ না, কারণ সবাই দুঃখী এখন পতিত, এই জন্য সবার ভাগ্য জাগাতে এসেছেন ভাগ্য বিধাতা। ত্রাহি ত্রাহি কর বিনাশ হো যায়েঙ্গে, इसलिए बाप कहते ত্রাহি ত্রাহি करने के पहले मुझ बेहद के बाप से बरसा ले लो। বাবা বলছেন এই যে এখন পুরো দুনিয়া কি ত্রাহি ত্রাহি, বাবা বলছেন বিধ্বংস বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে। বাবা বলছেন তো এই জন্য বাবা কি বলেন যে ত্রাহি ত্রাহি করার আগেই বাবাকে স্মরণ করো, তোমরা উত্তরাধিকার নিয়ে নাও। ইয়ে জো, কারণ এরপরে বাবা কি বলেছেন টু লেটের বোর্ড লেগে যাবে। টু লেটের বোর্ড কি করে বোঝা যাবে, মানে আর যোগই লাগবে না, পুরুষার্থ করার টাইমই পাওয়া যাবে না আর কি, পুরুষার্থ করতে চাইলেও করতে পারবে না। তো সেটাই হচ্ছে তার মানে কি টু লেটের বোর্ড লেগে গেলে এরকমই হবে। तो बाबा बोलছেন ये जो कुछ दुनिया में देखते हो ये सब खत्म हो जाना है। फॉल ऑफ भारत, রাইজ অফ ভারত, इसका ही खेल है। তো রাইজ অফ ওয়ার্ল্ড, তো এখন বাবা বলছেন এই যে যা কিছু এখন এই দুনিয়াতে দেখছো সব সমাপ্ত হয়ে যাবে, এই জন্য বলা হয় না ভারতের পতন বা ভারতের উত্থান, এটা হচ্ছে খেলা, ভারতের উত্থান আর ভারতের পতনের খেলা। তো এখন বাবা বলছেন যে দুনিয়ার উত্থান হয়ে যাবে পুরো দুনিয়া। তো স্বর্গ মে কোন কোন রাজ্য করতে হে ইয়ে বাপ হি बैठ समझाते, তো স্বর্গে কারা কারা রাজত্ব করবে এই সমস্ত রহস্য বাবাই বোঝাচ্ছেন। রাইজ অফ ভারত মানে কি ভারতের উত্থান। দেবতাও কা রাজ্য, ফল অফ ভারত রাবণ রাজ্য, তো বলছেন দেবী দেবতার রাজত্ব, আর ফল অফ ভারত রাবণ রাজ্য মানে কি রাবণ রাজ্যের পতন। তো अभी नई दुनिया बन रही, এখন নতুন দুনিয়া সৃষ্টি হচ্ছে। বাপ সে পড় रहे हो নেই দুনিয়া কা বর্ষা লেনে, বাবা বলছেন বাবার কাছে কিসের জন্য পড়াশোনা করছো তোমরা, নতুন দুনিয়ার উত্তরাধিকার পাওয়ার জন্য। কিতনা সহজ है ना, তো কত সহজ। ये है मनुष्य से देवता बनने की पढ़ाई, ये भी अच्छी रीति समझना है, বাবা বলছেন এটা হচ্ছে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা, তো এটা বোঝার জন্য কত বুদ্ধি চাই, বাবা বলছেন বুঝতে হবে এটা ভালো করে, যে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য হচ্ছে এই পড়াশোনা। এই দুনিয়াতে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা করতে হয়, তেমনি দেবী দেবতা হতে গেলেও পড়াশোনা করতে হয়। এখন বাবা বলছেন দেবী দেবতার দুনিয়া আসছে সামনে, এই জন্য দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করতে হবে। কোন কোন সে ধর্ম কব আতে হে, তো কোন কোন ধর্ম কখন আসে, বাবা বলছেন এটা তো ভালো করে বুঝতে হবে, যে প্রথমে দেবী দেবতা ধর্ম, তারপর আবার দাপর থেকে অন্যান্য ধর্ম কিভাবে আসতে থাকে। তো পেলে সুখ ভোগতে হে ফির দুঃখ, তো প্রথমে তো সুখ ভোগ হয়, দেবী দেবতারা সুখ ভোগ করে, তারপর আস্তে আস্তে দুঃখ ভোগ করতে থাকে। ইয়ে সারা চক্র বুদ্ধি মে বিঠানা হতা है, তো এই সমস্ত চক্র 84 চক্রকে বুদ্ধিতে বসাতে হবে তোমাদের। তো জিসসে তুম চক্রবর্তী মহারাজা মহারানী বানতে, তো এর দ্বারাই তোমরা বিশ্বের এই চক্রবর্তী মহারাজা মহারানী হয়ে যাবে। সির্ফ আলফ আর বে কো সমঝনা হে, বা বলছেন শুধুমাত্র আলফ মানে আল্লাহ, বাবা আর বে মানে বাদশাহীকে বুঝতে হবে তোমাদের ভালো করে। 84 জন্মের চক্রকে বুঝে নাও আর বাবাকে জেনে নাও, বুঝে নাও। अब विनाश तो होना ही, এখন বিনাশ তো হবেই। हंगामा इतना हो जाएगा जो विलायत से फिर आ भी नहीं सकेंगे, इसलिए बाप समझाते भारत भूमि सबसे उत्तम है। বলছেন এত হাঙ্গামা হয়ে যাবে,
হ্যাঁ, এত উথাল পাতাল হয়ে যাবে দুনিয়াতে, বাবা বলছেন যে বিলেত থেকে আর আসতেও পারবে না এখানে। এই জন্য বাবা বলছেন ভারত ভূমিরই সব থেকে উত্তম, এই জন্য গায়নও রয়েছে, বোঝাচ্ছেন বাবা। তো জবরদস্ত লড়াই লাগেগি, ফির ওয়াহা হি রয়ে যায়েঙ্গে। বাবা বলছেন এখন খুব জবরদস্ত লড়াই লাগবে, খতরনাক লড়াই লাগবে। বাবা বলছেন তারপর তো ওখানেই রয়ে যাবে। তো 50-60 লাখ ভি দেঙ্গে তো ভি মুশকিল আ সকেঙ্গে। বাবা বলছেন 50-60 লাখ দিয়ে, 60 লাখ টাকা দিয়েও তাও বলছেন মুশকিল হবে আসা এখানে। ভারত ভূমি সবসে উত্তম है, তো ভারত ভূমি তো সব থেকে উত্তম, যাহা বাপ আকার অবতার লেতে, যেখানে বাবা এসে অবতার নেন, মানে অবতরণ করেন। এই তাই বাবা বলছেন ভারত ভূমি সব থেকে শ্রেষ্ঠ। শিব জয়ন্তী ভি ইহা মানাই जाती है, তো শিব জয়ন্তী এখানেই পালন করা হয় ভারতে, বিদেশে তো হয় না। सिर्फ श्री कृष्ण का नाम डालने से सारी महिमा ही खत्म हो गई है, কিন্তু শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেওয়াতে বাবা বলছেন সমস্ত মহিমা সমাপ্ত হয়ে গেছে, কারণ বাবার পরিবর্তে ছেলের সন্তানের নাম দিয়ে দিয়েছেন। বাবা বলছেন কি, কিন্তু শ্রীকৃষ্ণকে তো সবাই ভগবান মনে করে না, শ্রীকৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন। কিন্তু এদিকে বলা হয় গীতাতে যে ভগবানকে কি বলা হয়, অজন্মা, মানে যিনি জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, তো তিনি তো নিরাকার শিব। শ্রীকৃষ্ণকে কিন্তু কেউ নিরাকার বলে না, তো সারি মহিমা शिव बाबा की है। तो सर्व मनुष्य मात्र का लिबरेट यहाँ ही आकर अवतार लेते हैं। তো বাবা বলছেন সমস্ত মনুষ্য মাত্রই লিবারেটর, মানে সদ্গতিদাতা বা মুক্তিদাতা শিব বাবা এখানে এসেই অবতার নেন, মানে ভারতে। শিব জয়ন্তী ভি ইহা মানাতে हैं, তো শিব জয়ন্তী এখানেই পালন করা হয়। গডফাদার হি হ্যাঁ জো আকার লিবারেট করতে, তো গডফাদার মানে স্বয়ং ভগবান এসেই সবাইকে মুক্ত করেন, আত্মাদেরকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে, দুঃখ কষ্টের দুনিয়া থেকে। তো ऐसे बाप को ही नमन करना चाहिए, তো এরকম বাবাকেই তো নমস্কার জানানো উচিত। तो उनकी ही जयंती मनाना चाहिए, तो तारी तो जयंती पालन करा उचित। तो वह बाप यहाँ ভারত মে আকার সবকো পাবন বানাতে, তো আমাদের সেই বাবাই তো এসে ভারতে এসে সবাইকে পবিত্র বানান। তো ইয়ে সবসে বড়া তীর্থ ঠেরা, তো সব থেকে বড় তীর্থ এর জন্য ভারত। সবকো দুর্গতি সে ছুড়ায় সদ্গতি দিতে, সবাইকে এখন দুর্গতি থেকে মানে দুঃখের থেকে মুক্তি দিয়ে বাবা সদ্গতি দিচ্ছেন, সুখ শান্তি। ইয়ে ড্রামা বানা হুয়া है, তো বাবা বলছেন এই ড্রামা বানানোই রয়েছে। তো বাবা বলছেন এই তোমরা আত্মারা এখন দেবী দেবতা হয়ে স্বর্গে যাবে, সুখ ভোগ করবে, তারপরে আবার দুর্গতিতে আসবে, সেখান থেকে আবার 2500 বছর পর কলিযুগের শেষে এসে বাবা আবার এসে তোমাদের সদ্গতি দেবেন। এটাই ড্রামা বানানো রয়েছে, যেটা হুবহু রিপিট হতে থাকে। अभी तुम आत्माएं जानती हो हमारा बाबा हमको इस शरीर द्वारा ये राज समझा रहे हैं, এখন তোমরা জেনে গেছো আমাদের বাবা এই শরীরের দ্বারা, ব্রহ্মা বাবার শরীরের দ্বারা আমাদের এই সমস্ত রহস্য বলছেন, দুনিয়ার হিস্ট্রি। তো হাম আত্মা এই শরীর দ্বারা শুনতে, তো আমরা আত্মারা এই শরীরের দ্বারা শুনছি এই জ্ঞানকে। জনম আত্ম অভিমানী বানায়, এখন আত্মা অভিমানী বা বলছেন হতে হবে, নিজেকে আত্মা মনে করো, দেহ নই। তো দেহ মনে করলে কি হবে, তোমার পদ পজিশন টাকা পয়সা এর অহংকার চলে আসবে, তখন তুমি শ্রেষ্ঠ হতে পারবে না। আপনি কো আত্মা समझ बाप को याद करो तो कट निकलती जाएगी और प्योर बन तुम बाप के पास आ जाएंगे। এখন বাবা বলছেন আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, মানে শিব বাবার শ্রীমতে চলো, তবেই তোমার আত্মার মধ্যে যে খাদ বা বিকার জমা রয়েছে এই বিকারগুলো বেরিয়ে যাবে, দাগ লেগেছে বিকারের দাগ সমাপ্ত হয়ে যাবে, তখনই তোমরা বাবার কাছে এসে যাবে। জিতনা ইয়াদ করেঙ্গে উতনা পবিত্র বানেঙ্গে, এখন যত স্মরণ করবে তত পবিত্র হবে তোমরা। औरों को भी आप समान बनाएंगे तो बहुतों की आशीर्वाद मिलेगी। এখন বাবা বলছেন অন্যদেরকেও যদি তুমি নিজেও যদি পবিত্র হও, অন্যদেরকেও তোমার মতন বানাতে পারো, তাহলে অনেকের আশীর্বাদ পাবে। উঁচ পদ পা লেঙ্গে इसलिए গায়া जाता है সেকেন্ড মে জীবন মুক্তি, তো উঁচু পদ পেয়ে যাবে, এই জন্য গায়ন করা হয় কি সেকেন্ডে জীবন মুক্তি, অর্থাৎ 5000 বছর ধরে আমরা নিচে নেমেছি, কিন্তু এখন 1 সেকেন্ডে মানে অল্প একটা জন্মেই আমরা উপরে উঠে যাচ্ছি, মানে স্বর্গে চলে যাচ্ছি, রাজত্ব পেয়ে যাচ্ছি। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम जुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, श्रीमत पर पवित्र बनना, हर कदम बाप की मत पर चल, विश्व की बादशाही लेनी है। और श्रीमते দ্বারা তোমাদের পবিত্র হতে হবে, আর প্রতি কদমে বাবার শ্রীমতে চলে বিশ্বের বাদশাহী নিতে হবে, বিশ্বের রাজত্ব নিতে হবে। বাপকে সমান দুঃখ হর্তা সুখ কর্তা বানায়, বাবা যেমন দুঃখ হরণ করে সুখ দিচ্ছেন, তোমাদেরও এই কাজটা করতে হবে। কারণ এই দুনিয়াতে বাবা কি বলেন, সমস্ত ভক্তরা কত আহ্বান করছে ভগবানকে, দুঃখীরা আর্তনাদ করছে,
সময়ও আহ্বান জানাচ্ছে। বাবা বলছেন তাহলে সবাইকে এখন এই দুঃখের থেকে মুক্তি দিতে হবে তোমাদের। মনুষ্য সে দেবতা बनने की ये पढ़ाई सदा पढ़ते रहना है। তো মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য এই পড়াশোনা সবসময় করতে হবে। सबको आप समान बनाने की सेवा करके आशीर्वाद प्राप्त करनी है। বাবা বলছেন সবাইকে তোমার নিজের মতো বানিয়ে আশীর্বাদ প্রাপ্ত করতে হবে। वरदान कल्याण की वृत्ति और शुभचिंतक भाव द्वारा विश्व कल्याण के निमित्त बनने वाले तीव्र पुरुषार्थी भव। तीव्र पुरुषार्थी वह है जो सभी के प्रति कल्याण की वृत्ति और शुभचिंतक भाव रखे। বলছেন তীব্র পুরুষার্থী তো তারা যারা সবার প্রতি কল্যাণের শুভভাবনা রেখে চলে, শুভচিন্তা হয় যারা। भल कोई बार बार गिराने की कोशिश करे, मन को डगमग करे, विघन रूप बने, फिर भी आपका उसके प्रति सदा शुभचिंतक का अडोल भाव हो, बात के कारण भाव न बदले। বলছেন যদি কেউ বারবার তোমাকে নিচে নামানোর চেষ্টাও করে, তোমার স্থিতিকে ডাউন করার চেষ্টাও করে, তোমার মনকে যদি ডগমগ করার টলমল করার চেষ্টাও করে, এমন কোনো পরিস্থিতিও যদি আসে তোমার মনের অবস্থা নিচে নেমে গেল বা মন টলমল করছে, ডগমগ করছে, তো যে কেউ তোমার বিঘ্নরূপ হোক না কেন, কিন্তু বাবা বলছেন যে তবুও তোমার যেন তার প্রতি সবসময় শুভচিন্তন চলে, কোনো কথাতেই যেন তোমার মনের ভাবনা বদলে না যায়, যার যেরকমই ব্যবহার হোক না কেন তোমার মনের ভাবনা যেন বাবা বলছেন সবসময় শ্রেষ্ঠ থাকে, দয়া ভাব থাকে, করুণা ভাব থাকে। हर परिस्थिति में वृत्ति और भाव यथार्थ हो तो आपके ऊपर उसका प्रभाव नहीं पड़ेगा। বাবা বলছেন প্রত্যেক পরিস্থিতিতেই তোমার শুভ ভাবনা ভাব, তোমার শুভকামনা যদি থাকে, যথার্থ রূপে যদি থাকে সীমাত অনুযায়ী, তাহলে বাবা বলছেন তোমার উপরে কারো প্রভাব পড়বে না, তার প্রভাব পড়বে না। फिर कोई भी व्यर्थ बातें देखने में ही नहीं आएंगी, টাইম বাদ জায়গা। বাবা বলছেন তারপর দেখবে তো তুমি যদি সবার প্রতি শুভভাবনা শুভকামনা রাখতে পারো, যেই যাই হোক না কেন, যে এও দুঃখী আত্মা, এও অশান্ত আত্মা, হ্যাঁ, তাহলে তোমার কারো ব্যর্থ দেখার জন্য সময় নষ্ট হয়ে যাবে না, তোমার সময় নষ্ট করতে হবে না, সময় বেঁচে যাবে। এই বিশ্ব কল্যাণকারী স্টেজ, এটাকেই বলা হয় বিশ্ব কল্যাণকারী স্টেজ। যেমন দাদির কাছে, বড় দাদির কাছে একবার কেউ এসে কিছু বাজে কথা শোনাচ্ছে, তো তখন দাদি, সে অনেক বাজে কথা শোনানোর পরে, অপমান করার পরে যখন সে চলে গেল, দাদি একটা কথাই বললো যে বেচারি অনেক ডিস্টার্ব রয়েছে। কিন্তু দাদি কিন্তু একদম মনের স্থিতি নর্মাল, অর্থাৎ কি ডিস্টার্ব, দাদি বুঝেছেন ওই আত্মা দুর্বল, ডিস্টার্ব, এই জন্য এরকম শুনে গেছে। তার মানে কি তারপর দাদি তাকে শুভভাবনা শুভকামনাও দিলেন আর নিজেরও স্থিতি টলমল করলো না, সময় বেঁচে গেল। একেই বলা হয় বিশ্ব কল্যাণকারী স্টেজ। স্লোগান সন্তুষ্টতা জীবন কা श्रृंगार है, इसलिए संतुष्ट मणि बन संतुष्ट रहो और सर्व को संतुष्ट करो। তো বলছেন সন্তুষ্টতাই হচ্ছে জীবনের শৃঙ্গার, সাজসজ্জা। এই জন্য সন্তুষ্টিমণি হয়ে নিজেও সন্তুষ্ট থাকো, অন্যদেরকেও সন্তুষ্ট করো। বা বলছেন যে নিজে সন্তুষ্ট নয় সে কখনো কাউকে সন্তুষ্ট করতে পারে না। এই জন্য আগে নিজে সন্তুষ্ট হও যে স্বয়ং ভগবানকে পেয়েছি, আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাওয়া আর নেই এই দুনিয়া থেকে। अव्यक्त इशारे एकता और विश्वास की विशेषता द्वारा सफलता संपन्न बनो। एकमत अर्थात एकता का वातावरण बनाने के लिए समाने की शक्ति धारण करो, भिन्नता को समाओ, हर एक की विशेषताओं को देखो, कमियों को तो बिल्कुल देखना ही नहीं है। जैसे चंद्रमा अथवा सूर्य को ग्रहण लगता है तो कहते हैं कि देखना नहीं चाहिए, नहीं तो ग्रहचरी बैठ जाएगी। তো কিসকি কমি ভি গ্রহণ হে উসে কভি নেহি দেখো। তো বাবা বলছেন যে বাচ্চারা একমত অর্থাৎ একতার বায়ুমণ্ডল বানানোর জন্য সমাহিত করা শক্তিকে ধারণ করো, অর্থাৎ সবার দোষ ত্রুটিকে সমাহিত করে নাও, সেটাকে আর বর্ণনাও করো না, কোনো রিয়াক্ট করো না। যেরকম একটা সমুদ্রে যেমন যখন কোনো জাহাজ ডুবে যায়, সেই জাহাজটা কিন্তু আর ভেসে ওঠে না, সমাহিত করে নেয় সমুদ্রটা, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন সব কিছু একদম সমাহিত করে নাও। তো ভিন্নতাকেও সামাও। তো বাবা বলছেন ভিন্নতাকে এখন সমাহিত করো, কোনো কি কেন প্রশ্ন কিচ্ছু নয়, এ কেন ওরকম, ও কেন ওরকম, ওর জন্য এরকম না। বাবা বলছেন প্রত্যেকের বিশেষত্বকে দেখো, দেখতেই যদি হয়। তো বাবা বলছেন কমি কমজোরি একদম দেখবেই না, বিলকুল দেখনাই নেই। বাবা বলছেন একদম দেখবে না, কারণ কমি কমজোরি দেখতে আগে নিজেরটা দেখা উচিত। যদি আমাদের নিজের মধ্যে কমি কমজোরি না থাকে তখন আমরা অন্যটা তবু দেখলে শোভা পাই, কিন্তু নিজেরই কমি কমজোরি সমাপ্ত হয়নি, অন্যের কমি কমজোরি দেখছি, তাহলে তো বেশি খারাপ আমি, তাই না? তো এরকম বিচার করলে বাবা বলছেন তুমি তখন সমাহিত করতে পারবে। বাবা বলছেন যেরকম চন্দ্র সূর্যের গ্রহণ লাগে
তো গ্রহণ লাগলে কি বলা হয় যে দেখবে না, গ্রহণ লাগলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, কারণ বলা হয় যে তাহলে গ্রহের দোষ লেগে যাবে। ঠিক সেরকমই বাবা বলছেন অন্যেরও কমি কমজোরি দেখো না, তাহলে সেই কমি কমজোরি তোমার মধ্যে এসে যাবে। তাই বাবা বলছেন যে কারো কমি কমজোরি তোমরা দেখো না। আচ্ছা, ওম শান্তি।